নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট শেয়ার করব, যার মধ্যে রয়েছে 28শে অক্টোবর অর্থাৎ আজকের ডেটে যে রেজিস্টার্ড হওয়া এরকম দুটি রিভিউ পিটিশনের কথা। এই দুটি রিভিউ পিটিশনের মধ্যে একটি আবার বিশাল বড় একটি রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। তো সেই আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার পাশাপাশি যেটি $1 মিলিয়ন কোশ্চেন সবাই জিজ্ঞেস করছেন বা সবাই চিন্তিত রয়েছেন যে ব্যাপারে, যে এই যে টেট সংক্রান্ত রিভিউ মামলা এর হিয়ারিং কবে হতে পারে, এই সংক্রান্ত তথ্যভিত্তিক যে আলোচনা সেটিও আজকের ভিডিওতে করার চেষ্টা করব এবং তার মাধ্যমে একটি প্রবাবল ডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এটি 28শে অক্টোবর 2025 3টের সময়, অর্থাৎ আজকে বেলা 3টের সময় রেজিস্টার্ড হয়েছে শৈবাল মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, এবং এটি একটি রিভিউ পিটিশনস। এবং এখানে দেখুন আইনজীবী রয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। এরপরে সেকেন্ড যে আপডেট, যেটি মারাত্মক ইম্পর্টেন্ট, তার কারণ এটি হচ্ছে স্টেট অফ উত্তরাখণ্ডের যে রিভিউ পিটিশনস তার রেজিস্টার্ড ভার্সন আমরা দেখতে পাচ্ছি। এই আপডেট অনেক আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে স্টেট অফ উত্তরাখণ্ড রিভিউ পিটিশনে যাচ্ছেন। তো এই রিভিউ পিটিশনে উত্তরাখণ্ড গেছেন এবং রেজিস্টার্ড হিসেবে আমরা যে ডায়েরি নাম্বার সেটি দেখতে পাচ্ছি যে স্টেট অফ উত্তরাখণ্ডও রিভিউ পিটিশন ফাইল করেছেন। এবং দেখুন, এটি ফাইল হয়েছে আজকেই, অর্থাৎ 28শে অক্টোবর 3:59 অর্থাৎ বিকেল 4টে নাগাদ কিন্তু এটি ফাইলড হয়েছে। দেখুন, এখানে যিনি আইনজীবী রয়েছেন আশুতোষ কুমার শর্মা। তারপরে আপনাদের যে বর্তমানে যে মূল মামলা, সেখানে যে স্ট্যাটাস হিসেবে দেখাতে চাইব তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, সেখানে দেখুন মোট এখানে আপনারা টোটাল 21টা যে রিভিউ পিটিশনস প্লাস রিট পিটিশনস প্লাস MA দেখতে পাচ্ছেন। এর বাইরেও রয়েছে দুটি রিট পিটিশনস, টোটাল 23 যে মামলা এই বিষয়ে কিন্তু অলরেডি রেজিস্টার্ড ফর্মে রয়েছে। এবং এর মধ্যে এখানে যে 21টা রয়েছে তার মধ্যে রয়েছে একটি রিট পিটিশন এবং দুটি MA, আর বাকি যে রয়েছে 18টা, সেই 18টা কিন্তু রিভিউ পিটিশন। এর বাইরেও কিন্তু দুটি রিট পিটিশনস ফাইল হয়েছে, যেটির তথ্য এখানে নেই। তো যাই হোক, টোটাল 23 যে মামলা সেটি কিন্তু পেন্ডিং রয়েছে এই বিষয়ে। এরপরে আমরা আসব যে এই মামলার শুনানি কবে হতে পারে, অর্থাৎ রিভিউ পিটিশনের যে শুনানি কবে হতে পারে। সেই জন্য আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বিগত 13ই অক্টোবর 2025 যে স্টেট অফ ত্রিপুরার ভার্সেস সজল দেবের যে মামলা, সেটি টেট সংক্রান্ত ব্যাপারে ভীষণই কানেক্টেড একটি ম্যাটার। তো সেই মামলার যে হিয়ারিংয়ের ডেট ঠিক করা হয়েছে 19শে নভেম্বর 2025, এবং যেটুকু আশা করা যাচ্ছে তার আগেই কিন্তু রিভিউ পিটিশনস মামলার কিন্তু হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর যদি তা না হয় তাহলে এই মামলার যে ডেট 19শে নভেম্বর 2025 সেটি কিন্তু পিছিয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের অন্য আরেকটি মামলার উল্লেখ করব, যেটিও টেটের বিষয়ে ভীষণই কানেক্টেড। দেখুন, নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটি একটি রিট পিটিশনস ছিল। এবং এই যে মামলার যে মূল বক্তব্য, এখানে RT বা রাইট টু এডুকেশনস অ্যাক্টের মধ্যে যে মাইনরিটি ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে সেগুলোকেও কম্পালসারিভাবে আনার জন্য তিনি এই রিট পিটিশনস ফাইল করেছেন। এবং দেখুন, ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি যে স্টেট রয়েছে সেগুলিকে কিন্তু পার্টি করা হয়েছে বা রেসপন্ডেন্ট হিসেবে দেখা যাচ্ছে। তো এই নিতিন উপাধ্যায়ের মামলার যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এখানে যেটি বলা হচ্ছে, substantial questions of law have been raised in the writ petitions. However, in view of the reference made by a coordinate bench vide its judgment dated 1st September 2025 in civil appeal number 1385/2025, অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলা সেটিকে রেফার করা হচ্ছে। তারপরে কি জাজরা বলছেন দেখুন, উই আর নট ইনক্লাইন টু ইস্যু নোটিস অ্যাট দিস স্টেজ, তারা এই স্টেজে নোটিশ ইস্যু করার পক্ষপাতী নন। এবং তারা কি বলছেন, ইন আওয়ার ভিউ interest of justice would be best served if this writ petitions is placed before the Honorable the Chief Justice of India for obtaining appropriate orders to tag it with civil appeal number 1385/2025, অর্থাৎ এই জাজমেন্ট বা এই অর্ডার কপিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই মামলাটিকে ট্যাগ করার জন্য, যেটি 1385 অর্থাৎ অঞ্জুমান ইসিতির তালিম ট্রাস্টের যে মূল মামলা তার সঙ্গে ট্যাগ করার জন্য কিন্তু এই মামলার যে অর্ডার কপি সেখানে বলা হয়েছে, এবং তার জন্য অনারেবল চিফ জাস্টিসের কিন্তু রেফারেন্স কিন্তু রয়েছে।
তো এই মামলার যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট সেটি যদি আমরা একটু দেখে নিই। দেখুন, এই নিতিন উপাধ্যায়ের যে মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট রয়েছে 7ই নভেম্বর 2025। এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি সামনে আসতে চলেছে। তাহলে এই মামলার হিয়ারিংয়ের ডেট হচ্ছে 7ই নভেম্বর 2025, আর ত্রিপুরার মামলার ডেট হচ্ছে 19শে নভেম্বর 2025। তাহলে এই দুটি মামলার যে মধ্যবর্তী সময় বা এই 7ই নভেম্বর 2025 তার আগেই কিন্তু যে মূল মামলার যে রিভিউ পিটিশন বা তার যে হিয়ারিং সেটি কিন্তু হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি অসমর্থিত সূত্র থেকে যেটি জানা যাচ্ছে, আগামী যে সেকেন্ড উইক রয়েছে নভেম্বরের, এই সেকেন্ড উইকেই কিন্তু রিভিউ পিটিশনসের যে হিয়ারিং সেটি হতে চলেছে। তার পাশাপাশি যেটি আরও খবর পাওয়া যাচ্ছে যে এই মামলার যে হিয়ারিং সেটি ওপেন কোর্টে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। আপনারা জানেন যে নর্মালি কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং কিন্তু জাজেরা তাদের চেম্বারে করেন, অর্থাৎ এটি কিন্তু ওপেন কোর্টে হয় না। কিন্তু এই যে রিভিউ পিটিশনস এক্ষেত্রে কিন্তু ওপেন যে কোর্টে হিয়ারিং সম্ভবত হতে পারে। তার পাশাপাশি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ট্রিপল জাজ অলরেডি ফর্মড হয়েছে কিনা এই ম্যাটারে, তো সেই ব্যাপারটি একটু আমরা বোঝার চেষ্টা করব। চলুন দেখে নিই। ফার্স্টের এখানে যদি আমরা ক্যাটাগরিতে যাই, সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ রয়েছে। দেখুন, সার্ভিস লজ রয়েছে, তারপরে লেখা রয়েছে 3 জাজ ম্যাটার, 3টি জাজের ম্যাটার। আর তার আগে দেখুন যে 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট কপি, সেখানে জাজেদের কি বক্তব্য ছিল, লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ before the honorable the CJI for appropriate directions in terms of the signed reportable judgment order dated 1/9/2025। অর্থাৎ এই অর্ডারে কিন্তু বলা হয়েছিল লার্জার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের কথা। তার পরিপ্রেক্ষিতে ক্যাটাগরিতে যেহেতু 3 জাজ ম্যাটার কথাটি উল্লেখ রয়েছে, এখান থেকে কিন্তু অনেকেই ধারণা করছেন যে এই মামলার যে রিভিউ পিটিশনস বা মূল মামলা যেটি রয়েছে, যেটি মাইনরিটি ইনস্টিটিউশনস এর মধ্যে অর্থাৎ 8টির মধ্যে ইনক্লুড হবে কি না, সেই ব্যাপারের জন্য 3 জাজ একটি বেঞ্চ কিন্তু গঠন হতে পারে। পিটিশনের ক্ষেত্রে 3 জাজ বেঞ্চ অ্যাপ্লিকেবল হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে, কারণ মূল মামলার যারা জাজমেন্ট দিয়ে থাকেন মূলত তারাই কিন্তু এই রিভিউ পিটিশনের যে হিয়ারিং বা বিষয় সেটি তারা কিন্তু শোনেন। তো যাই আপনাদের পরিষ্কার করার চেষ্টা করা হলো, মূল কথা যেটি দাঁড়ালো যে নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এই রিভিউ পিটিশনের হিয়ারিং হতে পারে, এবং যদি সেটি নাও হয় মোটামুটি নভেম্বর মাসের মধ্যে কিন্তু একটি আমরা এই বিষয়ে ফাইসাল্লা কিন্তু দেখতে পারি বলে আশা করতে পারি। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।